গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁটালি শৈলেশ্বর মন্দিরের পিছন দিক থেকে কুমোরপাড়া পর্যন্ত বিস্তৃত রাস্তার বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, রাস্তা থাকলেও কার্যত সেটি মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীদের কটাক্ষ, এই রাস্তায় মানুষ নয়, হয়তো ভূতই যাতায়াত করে। বছরের প্রায় সব সময় রাস্তা জুড়ে থাকে বড় বড় খানাখন্দ, আর বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে গোপালবাটির সরকারপাড়া, নন্দীপাড়া, দেপাড়া, চেরুয়াপাড়া সহ একাধিক এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি, যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কিভাবে যাতায়াত করছে? এই রাস্তাতে সাধারণত আগে যাওয়া যেত, আর বছর কানেক হলো মোটি যাওয়া যায় না, এত পরিমাণে কাদা। আর ধরনকালেও তো যাওয়া যায় না, বর্ষাকালে তো কেউ পাই ফেলে না, মনে হচ্ছে মানুষ যায় না, ভূত যায় এই রাস্তা দিয়ে। আর মানুষ ওই দিয়ে একটা দূরে রাস্তা আছে ধরে, ওইটা দিয়ে ঘুরে ঘুরে যায়। 100 মিটার 200 মিটারের জন্য 2 কিলোমিটার ঘুরে ঘুরে যায়। এই হচ্ছে ব্যাপার রাস্তার পরিস্থিতি। একদমই অযোগ্য রাস্তা। একেবারে বর্ষাকালে মোটি যাওয়া যাবে না, হেঁটেও যাওয়া যাবে না, তো আর অন্য কিছু তো যাওয়াই যাবে না। এই ব্যাপারে লোকাল পঞ্চায়েতকে জানানো হয়েছিল? এই ব্যাপারে লোকাল পঞ্চায়েত জানে, সবই জানে, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস সবই জানে, লোকাল যারা দায়িত্বে আছে তারাও সবাই জানে, কিন্তু তারা ব্যবস্থা করবো করে আজ 1 বছর 1.5 বছর ধরে করেই যাচ্ছে, কিন্তু এখনো কিছুই হয় না। একই পরিস্থিতি একই আছে, ভবিষ্যতে আরো খারাপ হয়ে যাবে। ব্যাস এইটুকু। রাস্তা হয়তো বুঝে যেতেই পারে গাছপালায়। এখানটা কোন জায়গা? এটা হচ্ছে কাঁঠালি গ্রামের বামনগ্রাম মৌজার খানিকটা জায়গা। রাস্তা আছে পুকুর পাড় দিয়ে একটুখানি 200 মিটার, কিন্তু যেতে হয় 2 কিলোমিটার ঘুরে। এটাই পরিস্থিতি। আপনার নাম? আমার নাম হচ্ছে শিবনাথ গড়াই, বাড়ি গোপালবাটির। রাস্তার পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাছ চাষ ছাড়া আর কিছু হয় বলে মনে হয় না। এখানে ভুতুড়ে রাস্তা বললেও ভুল হবে। রাস্তার অবস্থা খুব খারাপ, আর এই রাস্তাটা বারবার ধরে প্রশাসনের নজরে আনার চেষ্টা করা হয়েছে। গ্রামের লোক সবাই বলেছে, কেউ নজরে এখনো পর্যন্ত আনেনি। তো নতুন সরকারের কাছে আমরা এক্সপেক্ট করব যে এই রাস্তাটা যাতে হয়। আমার না হলে এই রাস্তাটার জন্য অনেকটা ঘুরে, আমাদেরকে প্রায় 1-1.5 কিলোমিটার ঘুরে মেন রাস্তায় উঠতে হচ্ছে। এই রাস্তার হাল একদমই খারাপ। এতে আমাদের মাঠের কাজ বলুন আর বাড়িতে যাতায়াতের পথ পুরোটাই নষ্ট হয়ে গেছে। প্রশাসনকে বলবো বারবার ধরে, শুধু বর্ষা না, গ্রীষ্মকালেও যাতায়াত করা একদম অযোগ্য হয়ে পড়েছে। আপনারা দেখতে পারেন সেই রাস্তাটা। আর এই রাস্তার দুদিকে আছে ঝোপঝাড়, এতে করে দুর্ঘটনা আরও বাড়ছে। এর আগেই কতগুলো গাড়ি উল্টে গেছে, দুর্ঘটনার পরের পর বেড়েই চলেছে। তাহলে আপনারা যাচ্ছেন কিভাবে এখন? আমরা এখন ঘুরপথে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ঘুরপথে আমরা যাতায়াত করছি। আর এর পাশে একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের ওপর দিয়ে খেলাধুলা চলাকালীন গ্রাউন্ডের ওপর দিয়ে যেতে হচ্ছে। বাধ্যতামূলক কিছু করার নেই, খেলাধুলা চললেও যেতে হয়। মানুষ যাতায়াতের রাস্তা একদম বন্ধ হয়েই গেছে বলা চলে। এখানেতে হেঁটে যাওয়ারও অযোগ্য রাস্তা হয়ে গেছে। তাই আমরা বারবার ধরে গ্রামবাসী হিসাবে প্রশাসনের কাছে আবেদন করব যে যাতে করে এই রাস্তাটায় নজর দেয় এবং খুব শীঘ্রই এই রাস্তাটার একটা ব্যবস্থা হয়। এটা কাঁঠালি গ্রামের রাস্তা, এটা কাঁঠালি গ্রামের মধ্যবর্তী এলাকার রাস্তা একটা। আপনার নাম? আমার নাম দেবপ্রসাদ দে। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8998103035 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।